আজকে আমরা একটু কোমল স্বর প্র্যাকটিস করব যে রে, এই দেখো তাহলে সা রে গা মা পা ধা নি সা, এই দেখো এখানে রে এবং ধা কোমল করে আমরা প্র্যাকটিস করব। কোমল স্বর আগে প্র্যাকটিস করে নিই আমরা। সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। করো। সা রে গা মা পা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা ঠিক আছে। বাবা এটা কিরকম একটা ভৌতিক হ্যাঁ, এটা হলো আমরা রে আর ধা কোমল করে সারগাম করেছি এটা তাই। একটু ভৌতিক লাগে। আবার এরকম হতে পারে সা রে, রে গা ধা নি, দেখো রে গা ধা নি কোমল করে দেখো। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা একটু সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তাহলে এই সবগুলো পড়ার কারণ কি জানো? এই যে 12টা স্বর, সব 12টা স্বর সম্পর্কে একটা ধারণা নেওয়া, যে আমরা সবগুলো স্বরের যে আওয়াজ, যে সুর যে হচ্ছে সেটা আমরা যেন চিনতে পারি। ধরো আমরা বলছি যে আমরা এরকম সারেগামা করলাম যে সা, দেখো এটার সাথে মিলে যাবে। সা অনেকক্ষণ আগে শুনেছি সা, রে, তাহলে শুদ্ধ স্বরে রে কেমন হবে? রে, রে, গা কেমন হবে? গা, গা, মিলে গেছে তাই না? মা কেমন হবে? মা, পা পা, মিলে গেছে। ধা, ধা, নি, নি, হ্যাঁ সা। গুড। এই যে আমরা স্বরের কোন স্বরের সুর কেমন এটা আমরা কিন্তু মনে দেখি মনে রেখেছি, আমাদের আন্দাজ আছে যে এইটার সুর এমন হবে। তো এইভাবে আমরা এই যখন সারগামগুলো বারবার করে করব, এই স্বরগুলো যখন আমরা হাত এবং আমার ব্রেন যখন বলবে যে এইখানে যাচ্ছে, তখন ওই ব্রেন আমাকে চালনা করবে যে সুর, তোমার আওয়াজটা, কণ্ঠের আওয়াজ তুমি এইভাবে এইখানে দাও। তাহলে এখানে আমাকে ব্রেন বলে দিচ্ছে যে তুমি সুরটা এইরকম করে করো। তখন আমরা এটা চিনে আন্দাজ করে আমরা ওখানে ফেলছি, তখন সঠিক হচ্ছে। তখন কান আবার শুনছে এটা যে ঠিক হচ্ছে কি। যার কান ভালো, ব্রেন ভালো, তারা এগুলো ঠিকঠাক করতে পারে। বন্ধুরা, আমার একটা সমস্যা হয়ে গেছে। এই যে আমি না একদিন স্নান করার সময় নাক ঝাড়তে যে আমার কানে এই ধপাক করে কানে লাগছিল, লাগার পর থেকে এই কান বন্ধ করলে শুনতে পাচ্ছি, দুই কান বন্ধ করলে শুনতে পাচ্ছি, এরকম ধাপা ধরে আছে। গরম পড়লে কি ঠিক হবে? বন্ধুরা বলবে, বলো তো, কি পরামর্শ দিবে? একটা কথা বলো তো। হ্যালো হিন্দোল, হ্যালো হিন্দোল, কেমন আছো? কেমন আছো? গান বাজনা তোমার কেমন লাগে? গান বাজনা তোমার কেমন তাহলে লাগে? তো তুমি শুনতে পাচ্ছ। এখন কি ব্যথা আছে এরকম কোনো না, অসুবিধা? ব্যথা নাই। তাহলে বন্ধুদের কাছ থেকে পরামর্শ চেয়ে রাখো। বন্ধুরা, আমার কানটা যেন ঠিক হয়ে যায়। ঠিক আছে, সবাইকে সবাইকে শুভেচ্ছা।